আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো। আজকে গ্রামার থেকে আমি ষষ্ঠ ক্লাস বুঝাবো। তোমাদের ইতিমধ্যে আমি 5টি ক্লাস নিয়ে নিয়েছি। প্রথম 3টি ক্লাসে ট্যাগ কোশ্চেন, আর পরে 2টি ক্লাস ডিগ্রি। আর আজকের ক্লাসে আমি বুঝাবো অ্যাফার্মেটিভ টু নেগেটিভ চেঞ্জ করার ক্ষেত্রে কি কি রুলস আমাদেরকে ফলো করতে হয়। সুতরাং আমি আমার রুলসে চলে যাচ্ছি। আমার একটা রিকোয়েস্ট, ভিডিওটা তোমরা টেনে টেনে দেখবে না, মানে ক্লাসটা টেনে টেনে দেখার চেষ্টা করবা না, পুরোটা ক্লাস দেখবা। কারণ এতটুক সময় যদি তুমি ব্যয় না করতে পারো তাহলে ভালো রেজাল্ট হোপ করাটা তোমার জন্য যায় না। কারণ এত সহজ করে দিচ্ছি, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিটের ক্লাস, তাও যদি তোমরা নিতে না পারো তাহলে কিন্তু তোমাদের ভিত্তি মজবুত হবে না। আমি যে ক্লাসগুলো করাবো এগুলো ভালোভাবে করলে তোমাদের ভিত্তিটা মজবুত হবে, ফাউন্ডেশন যেটা বলে। অর্থাৎ এই ক্লাসগুলো তোমাদের মনোযোগ দিয়ে করতে হবে, কোনো স্কিপ করা যাবে না। ওকে, লেটস গো। আজকে অ্যাফার্মেটিভ টু নেগেটিভের মধ্যে প্রথম যে রুলসটা সেটা হচ্ছে মাস্ট দিয়ে করাবো। অর্থাৎ মাস্ট থাকলে এক্স্যাক্টলি মাস্টের জায়গাটা চেঞ্জ হয়ে কি হবে? মাস্টের জায়গাটা চেঞ্জ হয়ে হবে ক্যান নট বাট হবে। আরেকটা আছে ক্যান নট হেল্প, পরে ভার্বের সাথে আইএনজি, ওইটা আমরা ইউজ করব না। বাট জেনে রাখি, যদি নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে বলে ক্যান নট হেল্প, ভার্বের সাথে আইএনজি থাকলে আবার মাস্ট হয়। ওকে ফাইন, একটা এক্সাম্পল লিখি, এক্সাম্পল লিখলে বুঝতে পারবা। সেটা হচ্ছে ইউ মাস্ট ডু দ্য ওয়ার্ক, ইউ মাস্ট ডু দ্য ওয়ার্ক। সো এইটা যখন অ্যাফার্মেটিভ আছে, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করব, কিন্তু কোনো ধরনের অর্থের কোনো পরিবর্তন হবে না। তাহলে এটা চেঞ্জ হয়ে হবে ইউ ক্যান নট বাট, ডু দ্য ওয়ার্ক। তাহলে জাস্ট মাস্টের জায়গাটা চেঞ্জ হয়ে ক্যান নট বাট হলো। আদার যতগুলো আছে সবকিছু কিন্তু ঠিকই আছে। এরপর তোমার দে মাস্ট তোমার যেটা বলেন সেটা হচ্ছে ওভে দেয়ার প্যারেন্টস। তাহলে এইটা চেঞ্জ করলে কি হবে? দে ক্যান নট বাট ওভে দেয়ার প্যারেন্টস। তার মানে এখানে মাস্ট থাকা ক্যান নট বাট হয়েছে। আরেকটা যেটা বলেছিলাম যে ক্যান নট বাটের পরিবর্তে আমি আরেকটা জিনিস ব্যবহার করতে পারি। যদি আমি এখানে বাট না লিখে হেল্প লিখি তাহলে লিখলাম ক্যান নট হেল্প, আর ওভেটা হয়ে গেল ওভিং। ঠিক আছে, ভার্বের সাথে কি করতে হবে? আইএনজি যুক্ত করতে হবে। এটা যদি আমার নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে হয় তখন একটু ভেবে চিন্তে করতে হবে। বাট অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করার ক্ষেত্রে আমি বলবো ক্যান নট বাট ইউজ করো। অর্থাৎ মাস্টের ক্ষেত্রে এই জিনিসগুলো তোমরা অবশ্যই ফোকাস করবা। ওকে, দেন আমরা চলে যাব নেক্সট হচ্ছে এভরি দিয়ে। নেক্সট হচ্ছে আমরা এভরি দিয়ে শিখবো বলতে এভরি থাকলে সেটা চেঞ্জ হয়ে হবে কি? দেয়ার ইজ নো ড্যাশ বাট, দেয়ার ইজ নো ড্যাশ বাট। একটা এক্সাম্পল হচ্ছে এভরি বডি লাভস মি। এখন এভরি এর পরিবর্তে আমাকে ইউজ করতে হবে কি? দেয়ার ইজ নো, আর তারপর হবে বডি, এই বডিটা এখানে আসবে, বডি, দেয়ার ইজ নো বডি বাট লাভস মি। দেয়ার ইজ নো বডি, এই এভরির জন্য আমি দেয়ার ইজ নো বসালাম, বডিটা এখানে আনলাম, আর বাটটা হচ্ছে রুলসের। অর্থাৎ এভরিবডি লাভস মি, ওয়ারে যাবে দেয়ার ইজ নো বডি বাট লাভস মি। আমি ঘেমে যাচ্ছি, তারপরে তোমাদের ক্লাসগুলো নিচ্ছি। গরমকাল শুরু হয়ে গেছে, ফ্যানের সিস্টেমটা আমি করে নিব। তারপর আমার কথা হচ্ছে তোমরা ক্লাসগুলো এনজয় করো, যতটা কষ্ট হয় ক্লাসগুলো এনজয় করো।
তো এরপরে হতে পারে এভরি মাদার লাভস হার চাইল্ড, তাহলে কি হবে দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। ওকে, তাহলে দুইটা রুলস হয়ে গেল অলরেডি। এখন হচ্ছে 3 নম্বর রুলস। 3 নম্বর রুলস হচ্ছে বোথ ডট ডট অ্যাড। বোথ ডট ডট অ্যান্ড থাকলে কি হবে, এই বোথের জায়গায় বসবে নট অনলি ডট 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 বাট অলসো। বোথের জায়গায় বসবে নট অনলি, আর বাটের জায়গায় এন্ডের জায়গায় বসবে বাট অলসো। তেমনি ভাবে একটা এক্সাম্পল হচ্ছে আই ড্রিঙ্ক বোথ কফি অ্যান্ড টি। আই ড্রিঙ্ক বোথ কফি অ্যান্ড টি। তাহলে এখানে এক্সাম্পলে যেরকম বোথ আর অ্যান্ড চেঞ্জ হবে, তাহলে হবে আই ড্রিঙ্ক নট অনলি কফি বাট অলসো টি। যদি অর্থ দাঁড় করাই, আমি চা ও কফি উভয়ই পান করি, আর এটা হবে আমি শুধু চা নয় কফিও পান করি, বা আমি শুধু কফি নয় চাও পান করি। তাহলে এখানে বোথ আর এন্ড থাকলে কি হবে নট অনলি বাট অলসো। এটা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে 3টা রুলস হয়ে গেল। এরপর আমাদের পঞ্চম রুলস। পঞ্চম রুলস হচ্ছে as soon as থাকলে হবে no sooner had। সরি, পঞ্চম না, চতুর্থ রুলস এটা। as soon as এটা চেঞ্জ হয়ে হবে no sooner had dot 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 then। no sooner had dot 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 then। ওকে, আমরা একটা এক্সাম্পল লিখছি as soon as I reached the train, কমা দিতে হবে। as soon as I reached the train, comma the train left, the train left। এখন এটার অর্থ হচ্ছে যে এইমাত্র আমি মানে যত দ্রুত সম্ভব আমি স্টেশনে পৌঁছালাম। as soon as I reached the train station হবে, এখানে স্টেশন হবে, ট্রেন স্টেশন, the train left। সেই মাত্র কি ট্রেনটা ছেড়ে দিল। তো এটাকে পরিবর্তন করার ক্ষেত্রে as soon as এর জায়গায় লিখতে হবে no sooner had, আর বাকিগুলো সব একই থাকবে। I reached the train station। তারপর হচ্ছে এইখানে এইটা কমাটা হবে না, এই কমার পরিবর্তে এখানে দেন ব্যবহার করতে হবে। দেন the train left। ঠিক আছে, as soon as I reached the train station, the train left। no sooner had I reached the train station then the train left। সেম জিনিসই, কোনো পরিবর্তন হবে না। as soon as এর জায়গায় no sooner had চলে আসবে, আর কমার জায়গায় দেন চলে আসবে। তবে একটা বিষয় আমি কনসার্ন করতে চাই, এই যে রিস্টের ব্যাপারটা, এইখানে রিস্টের ব্যাপারটা যে জিনিসটা আছে সেটা কিন্তু আমি এখানে ইউজ করছি, তার কারণ হচ্ছে রিচ, রিস্ট, রিস্ট। এই বিষয়টা কিন্তু আমার ভার্বের তোমার 2 ব্যবহার হয়েছে, আর এটা কিন্তু ভার্বের 3 ব্যবহার হয়েছে। যেহেতু তোমার দুইটা জিনিসই সেম, এই জন্য আমরা বুঝতে কোনো তফাৎ হয় নাই। এখন আমি যদি লিখতাম আই ওয়েন্ট, তাহলে এখানে কিন্তু আই গন হইতো, আই গন হইতো। তার মানে বুঝতেই পারতেছি এখানে যদি আই ক্যাম লিখতাম তাহলে এখানে তো আই কাম হইতো, কারণ এই যে হ্যাড আছে এটা একটা পাস্ট পারফেক্ট। আচ্ছা, আমরা জটিলে যাব না, বিষয়টা একটা জিনিসই যে as soon as থাকলে no sooner had হবে, আর কমার জায়গায় দেন বসবে। আর ভার্বের ক্ষেত্রে এখানে প্রথম ভার্বটা 2 হবে, পরের যখন ইউজ করব ওই ভার্বটা 3 হবে। দ্যাটস অল। এরপরে রুলসটা হচ্ছে তোমার পজিটিভ থাকলে কি হবে, সরি সুপারলেটিভ থাকলে পজিটিভ হবে, সুপারলেটিভ থাকলে পজিটিভ হবে। আমরা ডিগ্রি করেছি না, সেই ডিগ্রিটাই দেখাবো। সুপারলেটিভ থাকলে কি হবে, পজিটিভ হবে। এটা হচ্ছে একটা রুলসের মধ্যে পড়ে।
সুপারলেটিভ থাকলে পজিটিভ পজিটিভ হবে। কিভাবে? একটা এক্সাম্পল হচ্ছে সাকিব ইজ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড। সাকিব ইজ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে এটাকে যদি পরিবর্তন করি, তাহলে আমার দা থাকার কারণে ডিগ্রি চলে যাও। ডিগ্রির কথাটা মনে করো যে ডিগ্রিতে কি শিখেছি, দি থাকলে কি হবে, নো আদার প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাজ, বেস্ট হয়ে যাবে গুড অ্যাজ সাকিব। অর্থাৎ পজিটিভ থাকলে আমাকে, সরি সুপারলেটিভ থাকলে আমাকে পজিটিভ করতে হবে। সাকিব ইজ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড, নো আদার প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাজ গুড অ্যাজ সাকিব। সো হোপফুলি আশা করছি এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। এরপর হচ্ছে আমরা ইউজ করব 2.2 এই ক্ষেত্রে 2.2 এটা থাকলে হবে দ্যাট এটা ইউজ হবে। তো একটা এক্সাম্পল হচ্ছে আই অ্যাম টু উইক টু ওয়ার্ক। I am too weak to work. আমি এতটাই দুর্বল যে কাজ করতে পারি না। তো এটা যখন চেঞ্জ করব তখন আই এর জায়গায় থাকবে এম এর জায়গায় থাকবে, টু এর জায়গায় সো আসবে, উইক এর জায়গায় উইক আসবে, আর দ্যাট এর জায়গায় দ্যাট আসবে। যখন দ্যাট আসবে, দ্যাটের পরে আমাকে একটা সাবজেক্ট ইউজ করতে হবে, ভার্ব ইউজ করতে হবে। তাহলে দ্যাটের পরে হবে আই, সাবজেক্ট হিসেবে আই হবে। আর যেহেতু এটা প্রেজেন্ট টেন্স, ক্যান ইউজ করতে হবে, ক্যান। আর এটাকে না বোধ করতে হবে ক্যান নট ওয়ার্ক। তার মানে আই এম টু উইক টু ওয়ার্ক হয়ে যাবে আই এম সো উইক দ্যাট আই ক্যান নট ওয়ার্ক। তাহলে টু আর টু থাকলে সো দ্যাট ইউজ হবে। সেই ক্ষেত্রে আমাকে দ্যাটের পর একটা সাবজেক্ট ক্যান আনতে হবে, নট আনতে হবে। যদি প্রেজেন্ট টেন্স হয় ক্যান আনতে হবে, আর যদি পাস্ট টেন্স হয়, যদি আমি এখানে ওয়াজ লিখি, লিখলাম এখানে, তাহলে কি হবে, ওয়াজ হবে। আর এইখানে কি হবে, আই কি হবে, উড হবে। অর্থাৎ প্রেজেন্ট টেন্স থাকলে ক্যান হবে, পাস্ট টেন্স থাকলে উড হবে। এই হচ্ছে টু থাকলে সো দ্যাট এর গল্প। এরপরে যে বিষয়টা শিখাবো সেটা খুবই ইজি একটা বিষয়, সেটা তোমরা সবাই জানো। এটা দিয়ে শেষ করব, কারণ এটা দিয়ে শুরু করার কথা ছিল, বাট এটা দিয়ে শেষ করব। অনলি অর অ্যালোন এই দুইটা বিষয় থাকলে কিভাবে কি হবে। অর্থাৎ প্রথম অনলিটা লিখতেছি, অনলি আল্লাহ ক্যান হেল্প আস, অনলি আল্লাহ ক্যান হেল্প আস। যদি অনলির পরে ব্যক্তিবাচক থাকে, তখন নান বাট হবে, অনলির পরিবর্তে নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। ওকে, অনলির পরিবর্তে আমি নান বাট লিখছি, আল্লাহর বড় হাতের এটা আমাকে লিখতেই হবে। এরপর হচ্ছে অনলি দাঁড়াও, I like only sweet. অনলির পরে যদি তোমার বস্তুবাচক থাকে, সুইট। অনলির পরে যদি ব্যক্তিবাচক থাকে, অনলির পরে যদি বস্তুবাচক থাকে, তখন হবে কি, নাথিং বাট। কি হবে, নাথিং বাট। আই লাইক নাথিং বাট সুইট। তাহলে অনলির পরিবর্তে নাথিং বাট। অনলি ব্যক্তিবাচক হলে নান বাট, অনলি বস্তুবাচক হলে নাথিং বাট। আরেকটা হচ্ছে কি,
ইট ইজ অনলি 16, ঠিক আছে? ইট ইজ অনলি 16 না, হি ইজ অনলি 16, হি ইজ অনলি 16। তাহলে এটা পরিবর্তন করে লিখতে হবে, যদি অনলির পরে সংখ্যাবাচক থাকে নট মোর দেন, হি ইজ নট মোর দেন 16, হি ইজ নট মোর দেন 16। হোপফুলি আশা করছি অনলির পরিবর্তে অনলির পরে যদি ব্যক্তিবাচক থাকে নান বাট, অনলির পরে যদি বস্তুবাচক থাকে নাথিং বাট, অনলির পরে যদি সংখ্যাবাচক থাকে নট মোর দেন। তাহলে আমরা আজকে যে রুলস গুলো শিখলাম সেগুলো হচ্ছে মাস্ট থাকলে ক্যান নট বাট, এভরি থাকলে দেয়ার ইজ নো ডট ডট বাট, তারপর বোথ ডট ডট এন্ড থাকলে নট অনলি বাট অলসো, তারপর অ্যাজ সুন অ্যাজ থাকলে নো সুনার হ্যাড, তারপর হচ্ছে আমাদের সুপারলেটিভ থাকলে পজিটিভ, তারপর হচ্ছে টু ডট ডট টু থাকলে আমার সো ডট ডট দ্যাট হবে, আর অনলি থাকলে তো বললামই। সুতরাং এই জিনিসগুলো খুব ভালোভাবে শিখতে হবে, ভালোভাবে বুঝতে হবে। পরবর্তী ক্লাসে অ্যাফার্মেটিভ টু নেগেটিভের বাকি যেগুলো আছে সেগুলো শেষ করে দিব ইনশাআল্লাহ। আশা করছি সবাই ভালোভাবে বুঝতে পেরেছো। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।